আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগের সবচেয়ে বাজে সময় এখন, ইতিহাসের সবচেয়ে বাজে সময় পার করছে তারা। ৮ মাস হয়ে গেল তারা আত্মগোপনে আছে, কেউ বিদেশে, কেউ জেলে, কারো আয় নেই, কারো পড়াশোনা নাই। সবকিছু মিলিয়ে খুবই করুণ অবস্থা। এখন শেখ হাসিনা তাদের নেত্রী, মোটিভেট করার চেষ্টা করছেন, তাদেরকে চাঙ্গা করার চেষ্টা করছেন। কিন্তু কথা হলো, যতই চাঙ্গা করেন না কেন, সেটা হলো যে তার তো জেগে ওঠার শক্তিই নাই। তার তো দাঁড়াতে হবে আগে, তারপরে না সে মুভ করবে। হাঁটতে না পারলে তো দৌড়াইতে পারবে না। এখন শেখ হাসিনা অ্যাক্টিভ আছেন, অনলাইনে প্রতিনিয়তই কর্মসূচি দিচ্ছেন, টেলিফোনে কথা বলছেন এবং হরতাল পর্যন্ত দিয়েছেন। কিন্তু বেসিক্যালি এগুলো খুব একটা কার্যকর হয়নি। কারণ তার যে ফোর্স, কর্মী বাহিনী, তারা যদি মাঠে না থাকতে পারে, না নামতে পারে, তাহলে এগুলো কর্মসূচি কে সফল করবে? এখন এই কর্মসূচি খুব একটা দেখা যাচ্ছে না এই দিনের মধ্যে। অনেকেই ভারতে চলে গেছেন, কেউ মালয়েশিয়া, কেউ সৌদি আরব, কেউ দুবাই, ইউকে, ইউএসএ, কানাডা, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকরা চলে গেছে, যাদের টাকা পয়সা, পাসপোর্ট আছে। আর যাদের এগুলো নাই তারা মোটামুটি ঘরেই, দেশে বন্দী আছেন এবং কেউ কেউ জেলেও আছেন। এখন দলীয় কর্মীদের সুরক্ষায় আওয়ামী লীগ এখনো পর্যন্ত কোনো ফান্ড তৈরি করতে পারেনি, যদিও আওয়ামী লীগের অনেক টাকাওয়ালা লোক আছে। এখন আওয়ামী লীগ এটা ছাড়াও ৮ মাস হয়ে গেল তাদের দলের যেসব দুর্নীতিবাজ আছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। শেখ হাসিনা শুধু বলছেন মিছিল করো, ব্যাকআপ থাকুক, এই ইত্যাদি ইত্যাদি বলছেন। কিন্তু এই দুর্যোগ থেকে কিভাবে কাটিয়ে উঠা যাবে এটা নিয়ে কোনো পলিসি নাই এবং এর কারণে অনেকেই হতাশ। কেউ কেউ আওয়ামী লীগের রাজনীতি ছেড়ে দেওয়ার চিন্তা করতেছে। কিন্তু রাজনীতি আসলে চাইলেই ছাড়া যায় না। এটা হচ্ছে একটা নেশা, গাঁজা হিরোইনের মতো। গাঁজা হিরোইন খাইলে কিন্তু আপনি সহজে ছাড়তে পারবেন না। রাজনীতি জিনিসটা হচ্ছে এইরকম, এটা একবার এটার মধ্যে ঢুকে গেলে ছাড়াটা কঠিন। তবে এরকম একটা ব্যাপারে এই পরিস্থিতিতে দুই রকম সিদ্ধান্ত হতে পারে। একটা হচ্ছে যারা সুবিধাবাদী তারা অন্য দলে ভিড়ে যাবে, আর আরেকটা হচ্ছে যারা ত্যাগী তারা ভিড়বে না, তারা হয় রাজনীতি ছেড়ে দেবে, নাহলে ওয়েট এন্ড সি, অপেক্ষা করবে দেখি কি হয়। তবে এই ক্ষেত্রে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী হচ্ছেন ওয়েট এন্ড সিতে আছেন, দেখি কি হয়, আশায় আছেন সেরকম। এবং আমরা খুব একটা খবর পাই না যে আওয়ামী লীগের লোকরা ওই বিএনপিতে দলে দলে যোগদান করছে, ওই পার্টিতে চলে গেছে, সেই পার্টিতে গেছে, দেখছেন? খুব একটা না, কারণ এরা অনেকটা শক্ত। যদিও বিএনপি বলছে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা অন্য কোনো দল থেকে লোক নেবে না আপাতত। কিন্তু কোন দলের লোক চাইলে অনেক এমন লোক আছে আওয়ামী লীগের যাদেরকে টাইনা নেবে অনেকে। কিন্তু তারপরে আওয়ামী লীগের প্রতি একনিষ্ঠ কর্মী নেতার সংখ্যাই বেশি, এবং যেটা অন্যান্য দলের সাথে তুলনা করলে এদিকে আওয়ামী লীগ এগিয়ে থাকবে। কিন্তু তারপরেও আওয়ামী লীগ যদি কৌশল ঠিক না করে, সে যদি ওঠার একটা পদ্ধতি বের না করে এবং সেটা দ্রুত না করে, তাহলে আওয়ামী লীগের ভাঙ্গন বা দলছুট আসতে পারে। কারণ সবারই তো একটা ধৈর্যের সীমা আছে। আর আরেকটা কথা আছে যে নিজে বাঁচলে বাপের নাম। তো এখন তো আগে তার নিজে বাঁচতে হবে, তারপর দল। এখন পরিস্থিতি এমন অনেকটা এরকম, এখন নিজের গা বাঁচানোই ফরজ হয়ে গেছে। সুতরাং তারা হয়তো নিজেকে সেভ করার জন্য তারা হয়তো দলছুট হতে পারেন। তবে এদের সংখ্যা খুব কম হবে বলে আমার ধারণা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।